আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। অবশ্যই নির্দিষ্ট একটি বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু পূর্বে বলেছিলাম লাইভ করব একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, তো দেখি যে এর মধ্যে দুই একজন যুক্ত হয় কিনা। যদি যুক্ত না হয় আমি কিছু কথা বলবো, আপনারা হয়তোবা পরে দেখে নেবেন ইনশাআল্লাহ। জি প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু রাত হয়েছে যদিও লাইভটা শুরু করতে, তারপরে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকি তাদের জন্য এই সময়টা একেবারেই পারফেক্ট একটি সময়। এই সময়টাতে আমরা সবাই একটু সোশ্যাল মিডিয়াতে থাকি। তো আশা করি যারা আমার লাইভে যুক্ত হবেন এখন অথবা পরে, পুরো লাইভটি দেখার অনুরোধ রইল। আশা করি এখান থেকে কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন, হয়তো আপনার কাজে লাগবে অথবা লাগবে না, দুটার যে কোনো একটা, কিন্তু কিছু তথ্য পাবেন, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। লাইভটা যদিও একটু লং হবে, তারপরে আমি চেষ্টা করব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, একটি কার্ড আমি পেয়েছি হাতে, যদি আপনাদেরকে দেখাই আপনারা ঠিক দেখতে পারবেন কিনা আমি জানি না। যে কার্ডটি, মূলত এই কার্ডটি নিয়েই আমি একটু কথা বলবো। আপনারা এরই মধ্যে জানেন যে আমার কোম্পানি বা আমাদের কোম্পানি প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড, এটির একটি প্রজেক্ট রয়েছে, 1200 বিঘার একটি প্রজেক্ট রয়েছে মদনপুর, যে প্রজেক্টটির নাম হচ্ছে ইডেন রিভার সিটি। সেখানে আমাদের প্লটগুলো সেল হয় আলহামদুলিল্লাহ। অধিকাংশ বলা যায় যে আমাদের প্লট সেল কমপ্লিট, সামান্য কিছু প্লট রয়েছে। বিভিন্ন কারণে যে প্লটগুলো ক্যান্সেল হচ্ছে, সেই প্লটগুলো হচ্ছে যে এখন আপনারা যদি কেউ চান ওগুলা নিতে পারেন। তাছাড়া বলা যায় যে আমাদের এখানে প্লট নাই বললেই চলে। তারপরেও কোম্পানি চেষ্টা করতেছে আমাদের সবাইকে প্লট যাতে দিতে পারে, সব গ্রাহককে যাতে প্লট দিতে পারে, সেই দিক চিন্তা করে আমাদের অন্য পরিকল্পনা, কোম্পানি অন্যভাবে পরিকল্পনা করছে। আমাদের এই 1200 বিঘার মধ্যে যে প্লটগুলো রয়েছে একদম শেষ বললেই, মানে শেষ হয়েছে বলেই বলা যায় আর কি। তো যে কার্ডটি আমি হাতে পেয়েছি, এই কার্ডটি নিয়ে আজকে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে, যেহেতু আমাদের ইডেন রিভার সিটির প্রজেক্ট বলা যায় প্লট সেল একেবারেই শেষ, তাহলে আমাদের কোম্পানি কি বসে থাকবে? আমাদের কোম্পানি কি নতুন কোনো প্রজেক্ট আনবে না? জি, এই প্রশ্নটার উত্তর বা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে লাইভে আসা। তো আগামীকাল 1 মে 2026 কোম্পানি একটি প্রোগ্রামের আয়োজন করেছে, যেটি হচ্ছে যে ইন্টারকন্টিনেন্টাল হচ্ছে যে ইয়েতে হোটেলে, ঢাকাতে অবস্থিত, এটি আপনারা জানেন। তো এই হোটেলে আগামীকাল বিকেল 5টায় একটি প্রোগ্রামের আয়োজন করেছে প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড। এই প্রোগ্রামে কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড নতুন 3টি প্রজেক্ট নিয়ে আসতেছে, মেগা প্রকল্প, মেগা প্রজেক্ট। এটা আপনাদের জন্য বলছি, এবং যে বিষয়গুলো আমি বলবো যে এগুলো আপনারা জানেন বলতে এই স্থানগুলো আপনারা চিনেন। তো এই প্রজেক্ট 3টার মধ্যে একটা হচ্ছে যে আমাদের মার্কেট,
এবং আছে আমাদের কন্ডোমিনিয়াম পার্ক, এবং রয়েছে আমাদের আইল্যান্ড সিটি অ্যান্ড পার্ক। তো আমাদের এই 3টা প্রজেক্টের এক প্রকার বলা যায় যে সার্বিক বিষয় আলোচনা বা উদ্বোধনী এটা আগামীকাল হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। বিকেল 5টা থেকে প্রোগ্রামটা অনুষ্ঠানটা শুরু হবে। তো আমি যদি এই প্রজেক্টগুলোর পূর্বে একটু বলি যে আমাদের যে মার্কেটটা, এই মার্কেটটা হবে মদনপুর। আপনারা যারা মদনপুর স্থানটা চিনেন, সেটা হচ্ছে যে আপনার ঢাকা চিটাগং হাইওয়ে রোডে আমরা যদি ঢাকা থেকে চিটাগংমুখী হই বা ওই দিকটা যাই, সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে হচ্ছে যে চিটাগাং রোড এবং হচ্ছে যে কাঁচপুরের পরে যে ইয়েটা রয়েছে, স্থানটা রয়েছে, সেটাকে মদনপুর বলা যায়। তো এই মদনপুর মোড়ে আপনারা যারা যাতায়াত করেন এই পাশটা দিয়ে, তারা জানেন যে মদনপুরে অলরেডি 4তলা একটি মার্কেট রয়েছে। তো এই মার্কেটটি অলরেডি আমাদের প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড অলরেডি প্রিন্সিপাল গ্রুপ এই মার্কেটটি অলরেডি কিনে ফেলেছে। এই মার্কেটটি সহ প্রায় 5 বিঘা জায়গাতে এখানে 1200 দোকানের একটি মার্কেট হবে। তো এই মার্কেটটি খুব শীঘ্রই, এখানের সয়েল টেস্ট অলরেডি হয়ে গেছে, ড্রয়িং ডিজাইনও আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে। তো এটা আমাদের প্রিন্সিপাল কোম্পানির একটি প্রজেক্ট, প্রিন্সিপাল গ্রুপের একটি প্রজেক্ট। তো এই মদনপুরটা কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তো আপনারা এরই মধ্যে জানেন। যে আমি যদি কিছু বিষয় এখানে বলি যে এই মদনপুরটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যারা এরই মধ্যে মদনপুর গিয়েছেন, আপনারা দেখেছেন যে মদনপুর থেকে একটি 300 ফিটের রাস্তা, যেটি কাঞ্চন হয়ে কুড়িল বিশ্ব রোডে আসছে, আপনারা জানেন। এবং এই কুড়িল বিশ্ব রোড হয়ে আপনার এয়ারপোর্টের রোড যেটা, প্লাস আরেকটা রাস্তা হচ্ছে মদনপুর থেকে 300 ফিটের ওই রাস্তাটাই আপনার বন্দর হয়ে এটা কিন্তু পদ্মা সেতুতে গিয়ে যুক্ত হবে। এবং এটা আপনারা জানেন যে কাজ চলমান, এটা বালু ভরাট হয়ে রাস্তা একদম দুই পাশের যে দোকানপাট ছিল এগুলা ভেঙে প্রসারের কাজ অলরেডি চলমান। আপনারা যদি এই পথটাতে কেউ যাতায়াত করে থাকেন, তারা কিন্তু আপনারা হয়তো দেখতেছেন অলরেডি। তো আরো যদি আমরা কিছু প্রজেক্ট ধরি, যে আপনার হেমায়েতপুর থেকে মদনপুর পর্যন্ত যে প্রজেক্টটি, এটা হচ্ছে যে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেস। হ্যাঁ, এটা একদম ঢাকা এটা সাভার হেমায়েতপুর থেকে মদনপুর পর্যন্ত এই একটা প্রজেক্ট। এটা সব ধরনের কাজ কমপ্লিট, এটা কাজ চলমান এখন। এটা মাঝে মাঝে আন্ডারপাস হয়েও এই প্রজেক্টটাতে কাজ হবে আর কি। তারপরে আরো একটি যেটি হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে মেট্রো রেলের যে প্রজেক্ট, এটা কিন্তু ঢাকাতে অলরেডি কাজ চলতেছে বিভিন্ন জায়গায়। এবং এমআরটি ল্যান্ড 4 যেটা আপনার কমলাপুর থেকে মদনপুর পর্যন্ত যাবে, এবং মদনপুর এটা হবে যে মেন ডিপো। এমআরটি ল্যান্ড 4 এর মেন ডিপোটা হচ্ছে মদনপুরে। এবং এমআরটি ল্যান্ড 7 যেটা নারায়ণগঞ্জের সাথে যুক্ত হবে, সেটা কিন্তু মদনপুর থেকেই নারায়ণগঞ্জ পর্যন্ত যুক্ত হবে। তারপর হচ্ছে যে আরো একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে এই বছর 2026 সালে নতুন যে গভর্নমেন্ট একটি ইয়ে চালু করছে, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটি, যেটা হচ্ছে এনডিএ। পুরো নারায়ণগঞ্জটাকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট এই প্রজেক্টটা চালু করছে। এবং ওদের কাজ হলো পুরা নারায়ণগঞ্জটাকে কিভাবে ডেভেলপ করা যায়। এবং নারায়ণগঞ্জের যে আরেকটি থানা রয়েছে আপনার নরসিংদী, তো এই নরসিংদীটাকেও কিন্তু কাজ করার জন্য কিভাবে ডেভেলপ করা যায় সেটারও কিন্তু আপনার হচ্ছে যে কাজ চলতেছে। তো এখানে আরো অনেকগুলো বড় বড় প্রজেক্ট রয়েছে। আপনারা জানেন যে মদনপুর কেন্দ্রিক গভর্নমেন্টের যে পরিকল্পনা, তো এখন হচ্ছে যে তাহলে আমি আপনাদেরকে আরো অনেক প্রজেক্ট রয়েছে মদনপুর কেন্দ্রিক,
সোনারগাঁ, বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী পূর্বে সোনারগাঁ ছিল এবং এই সোনারগাঁকে কিন্তু ইকোনমিক্স জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন। তো এরই মধ্যে আরেকটু কথা বলে রাখি, আমাদের প্রিন্সিপাল কোম্পানির কিন্তু প্রিন্সিপাল 100 শপিং মল, যেটা হচ্ছে যে আপনার সোনারগাঁ মুগরাপাড়া, আপনারা যারা জানেন মুগরাপাড়া যাতায়াত করেন তারা দেখবেন যে অলরেডি ওইখানে কিন্তু আমাদের 600 দোকান নিয়ে একটি মার্কেট চলমান। এটা হচ্ছে যে এই বছরই আপনার হচ্ছে রোজার আগে উদ্বোধন হয়েছে এবং এটা মার্কেটটা চলমান, যারা আপনারা ওই দিকটাতে যাতায়াত করেন। এবং একটা কথা বলি, কুমিল্লার পর থেকে ঢাকার আগ পর্যন্ত এত বড় মার্কেট আর কোথাও নাই, ইভেন কি নারায়ণগঞ্জ সিটিতেও এত বড় মার্কেট নাই। আপনার মুগরাপাড়া আমাদের যে প্রিন্সিপাল 100 শপিং মলটা হয়েছে, একদম এটা 7 তলা বিশিষ্ট এবং ওইখানে আপনার আলহামদুলিল্লাহ কোম্পানি সব দোকানগুলো সেল করে ফেলেছে। সীমিত কয়েকটা দোকান ওইখানে রয়েছে, হয়তো সর্বোচ্চ হলে 15 থেকে 20টা দোকান রয়েছে সেল বাকি। এবং আপনারা যদি কারো সুযোগ থাকে এসে আমাদের এই প্রজেক্টগুলো, যেমন হচ্ছে ইডেন রিভার সিটি, মদনপুর স্ট্যান্ড থেকে আপনার হচ্ছে যে 8 মিনিট লাগবে অটো রিক্সায় আমাদের ইডেন রিভার সিটিতে যেতে। আর হচ্ছে যে আমাদের যে মুগরাপাড়াতে যে মার্কেটটা রয়েছে, এটা আপনি যদি ঢাকা চিটাগং হাইওয়ে রোডে যদি মুগরাপাড়াতে নামেন, নেমে হেঁটে যেতে 30 সেকেন্ড লাগবে আমাদের মার্কেটে যেতে। তো যাই হোক, যদি কারো সুযোগ থাকে আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করা, ইনশাল্লাহ আপনারা আসবেন, ভিজিট করে যাবেন। এখন আমাদের যে আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাইলাম, সেটা হচ্ছে যে আমাদের তো ইডেন রিভার সিটিতে হচ্ছে যে প্লট সেল শেষ বলা যায়, তাহলে প্রিন্সিপাল কোম্পানি কি আর কোনো প্রজেক্ট আনবে না? হ্যাঁ, আপনাদের জন্য যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো একটা হচ্ছে যে আপনার এই যে মদনপুর যে মার্কেটটার কথা বললাম, এই মার্কেটটা, তাহলে আপনারা চিন্তা করেন যে যেখানে গভর্নমেন্টের এই মদনপুর কেন্দ্রিক এতগুলো প্রকল্প রয়েছে। আরো একটা কথা বলি, আপনারা কিন্তু জানেন যে সায়দাবাদের বাস স্ট্যান্ড কিন্তু অলরেডি কাশপুর চলে গেছে, ঠিক আছে? আপনারা কিন্তু চাঁদপুর থেকে মানে চট্টগ্রাম সহ এই যে 300 ফিট হয়ে আপনি যেদিকে যান, উত্তরবঙ্গে যান, আপনার হচ্ছে যে পদ্মা সেতু হয়ে, অথবা ধরেন যে আপনার যদি এয়ারপোর্টে যান, আপনি কিন্তু কাঞ্চন ব্রিজ হয়ে এই দিকটিতে আপনার হচ্ছে যে 300 ফিট হয়ে আপনারা এই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন। মানে আমাদের মদনপুরটা কেন এত গুরুত্বপূর্ণ, এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য আমি গভর্নমেন্টের পরিকল্পনাগুলোকে এখানে তুলে ধরলাম। এবং আপনারা কিন্তু অনেকেই জানেন যে সায়দাবাদের বাস স্ট্যান্ডটা অলরেডি হচ্ছে যে স্থানান্তরের জন্য কিন্তু ওইখানে যে মাঠটা নেওয়া হয়েছে এটা বালু ভরাট হয়ে গেছে। আপনারা এটা একদম স্বচক্ষে আপনারা দেখতে পারবেন যদি কারো জানা না থাকে। যাক, তো এখন হচ্ছে যে আপনারা চিন্তা করেন যে মদনপুরের মতো জায়গায় যদি আপনার একটি দোকান থাকে তাহলে কতই না ভালো হয়। আমাদের হয়তো অনেকের স্বপ্ন থাকে যে আমরা যদি একটা ভালো পজিশনে আমাদের দোকান থাকতো। অনেকেই আছে, অনেক প্রবাসী যে দীর্ঘ বছর প্রবাসে থাকেন, একটা ভালো অ্যামাউন্ট হয়তো করেন, সেভিং করেন, তখন ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি আমার দেশে যাব, অনেক বছর আমি প্রবাসে রইলাম, আমি আমার এই ফান্ডটা দিয়ে একটা ব্যবসা করব বা কোথাও ইনভেস্ট করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে মদনপুরে আমাদের প্রায় 5 বিঘার উপরে 1200 যে দোকান হবে, আপনারা চাইলে আমাদের এখানে দোকানের জন্য প্রস্তুতি নিতে পারেন। তো এটার খুব শীঘ্রই আমি বিস্তারিত এটার দোকান সম্পর্কে আমি আপনাদের সামনে অন্য একটি লাইভে জানিয়ে দিব। আরো একটা বিষয় আপনাদেরকে, আমাদের যে আরো একটি 3টা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে মদনপুর মার্কেট। না, আচ্ছা, এটা গেল একটা প্রজেক্ট। দ্বিতীয় যে প্রজেক্টটা হলো এটা হচ্ছে আমাদের কন্ডোমিনিয়াম সিটি। এটাও আমাদের মদনপুরের খুব কাছাকাছি হবে। এখানে হবে 50 বিঘা জায়গা হবে আমাদের যে কন্ডোমিনিয়াম সিটি। কন্ডোমিনিয়াম সিটির বিষয়ে হয়তো আপনাদের জানা আছে, বাংলাদেশে খুব বেশি না, হাতে গোনা কয়েকটা কোম্পানি, হয়তো 3 থেকে 4টা কন্ডোমিনিয়াম সিটির কাজ চলতেছে। এখনো ফুল কোনো কন্ডোমিনিয়াম সিটির মানে কার্যক্রম শেষ হয় নাই, চলমান হয়তো 3 থেকে 4টা। তো আমাদের এই কন্ডোমিনিয়াম সিটির গুরুত্বটা কতটুকু এটা আপনারা জানেন। একটা কন্ডোমিনিয়াম সিটিতে আপনার হচ্ছে যে একটা মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত যা প্রয়োজন, ফ্যাসিলিটি, নাগরিক যত রকমের সুযোগ সুবিধা আছে, সব সুযোগ সুবিধা একটা কন্ডোমিনিয়াম সিটিতে থাকে। আপনি যদি কন্ডোমিনিয়াম সিটিতে ঢুকেন,
আপনার সব ধরনের নাগরিক সুবিধা সহ হচ্ছে যে আপনি এটাতে ভোগ করতে পারেন, আপনাকে ওইটাতে আর বের হতে হবে না। যেমন আপনার হসপিটাল প্রয়োজন, আপনি এখানে পাবেন। আপনার শিক্ষার প্রয়োজন, আপনি এটার মধ্যেই পাবেন। আপনার খেলাধুলা, আপনার যত ধরনের যা কিছু প্রয়োজন, এটার অনেক বিস্তারিত আছে, আমি লাইভটাকে বড় করব না। আপনি এই কন্ডোমিনিয়াম সিটিতে পাবেন। এখানে আমাদের কন্ডোমিনিয়াম সিটিতে 50 বিঘার উপরে আপনার হচ্ছে যে নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা হবে। পাশাপাশি আমাদের এখানে 2000-এর মতো আমাদের এখানে ফ্ল্যাট আসবে ইনশাল্লাহ। তো এই প্রজেক্টগুলো আমাদের সামনে চলে আসতেছে ইনশাল্লাহ। তারপর হচ্ছে যে আমাদের যে আরো একটি যে প্রজেক্ট রয়েছে, এটা হচ্ছে যে প্রিন্সিপাল আইল্যান্ড সিটি অ্যান্ড পার্ক। তো এই আইল্যান্ড সিটি অ্যান্ড পার্কের যে বিষয়টা রয়েছে, এখানে আমাদের প্রিন্সিপাল, এটা আরো একটি প্রজেক্ট, 3টা প্রজেক্টে এটা হচ্ছে 3 নম্বর প্রজেক্ট। এটাও খুব শীঘ্রই, এটাও মদনপুরের কাছাকাছি, খুব কাছাকাছি। এটা আপনারা খুব শীঘ্রই, এটা আমাদের হচ্ছে যে আগামীকাল যে 1 তারিখ 1 মেতে এটা বিস্তারিত কোম্পানি তুলে ধরবে এবং ওইখানে অনেক গেস্ট থাকবে ইনশাল্লাহ। তো আমাদের যে প্রিন্সিপাল আইল্যান্ড সিটি অ্যান্ড পার্ক, এখানে আমাদের 200 বিঘা জায়গা রয়েছে। এই 200 বিঘা জায়গার মধ্যে 100 বিঘার উপরে হবে আপনার পার্ক, এবং এই পার্কেরও অনেক বিষয় আছে এখানে হিউজ। যদি এই বিষয়ে আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে যে এটা নিয়ে প্রায় 1 ঘন্টার আলোচনা আছে। এই পার্কের মধ্যেও আপনার যত ধরনের ফ্যাসিলিটি আছে, যেমন ধরেন যে আপনি রাতে থাকবেন, এখানে রিসোর্ট আছে, আপনার রেস্টুরেন্ট থাকবে, আপনার সুইমিং পুল থাকবে, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কি বলে বাচ্চাদেরকে নিয়ে আপনার খেলার পার্ক থেকে ধরে যত যা কিছু আছে সব এখানে থাকবে ইনশাল্লাহ। তারপরে থাকবে কি আপনার হচ্ছে যে 100 বিঘার উপরে আপনাদের এই পার্কটা থাকবে, পার্ক, রেস্টুরেন্ট সহ অন্যান্য বিষয়াদিগুলো এখানে থাকবে। প্লাস 200 বিঘার উপরে মধ্যে 100 বিঘা তো এই পার্কে চলে গেল, আর 100 বিঘার মধ্যে আপনার হচ্ছে যে প্লট হবে এখানে। এই 100 বিঘা প্লটগুলো হচ্ছে যে 100 বিঘার মধ্যে যে 5 কাঠা করে প্লট হবে, এই প্লটগুলো আমাদের প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড, এই 3টা প্রজেক্ট কোম্পানি মিলে আমাদের এখানে হচ্ছে যে কিছু সংখ্যক এখানে হচ্ছে যে ইনভেস্টর নিচ্ছে। তো এখানে যারা ইনভেস্ট করবে তারা এই হচ্ছে যে আপনার প্রিন্সিপাল আইল্যান্ড সিটি অ্যান্ড পার্কের মধ্যে 5 কাঠার প্লটগুলো তারা পাবে। তো এই বিষয়ে যারা আপনারা জানতে আগ্রহ প্রকাশ করতেছেন আমাকে ইনবক্স করবেন। আপনাদেরকে এই 3টা প্রজেক্টের বিষয়ে আরো বিস্তর যে আলোচনা আছে আমি আপনাদেরকে ইনবক্সে জানাবো, অথবা হচ্ছে যে ফোনে জানিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি আর লাইভটাকে বেশি বড় করব না। তো যদি আরো একটু বলি আপনাদেরকে, যেমন আপনারা হয়তো এরই মধ্যে দেখেছেন যে আমাদের ইডেন রিভার সিটির আমি কিছু ভিডিও বা আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। তো আমাদের প্রিন্সিপাল কোম্পানি সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে, আমাদের অলরেডি ইডেন রিভার সিটিতে যে একটি মার্কেট হবে, ওই মার্কেটের কাজ চলমান, এবং পুরো ঢাকা সিটিতে আপনার হচ্ছে যে আমাদের কোম্পানি প্রায় 28টি প্রজেক্ট চলমান রয়েছে। তো এবং ইডেন রিভার সিটিতে আপনারা দেখেছেন যে আমাদের মসজিদ উদ্বোধন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আরো অনেক প্রজেক্ট আছে ইনশাল্লাহ। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন। যাই হোক, আজকের লাইভটি হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের আগামীকাল যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামটি থেকে আমরা আরো ইনফরমেশন পাবো, এবং সেগুলো যারা আপনারা ইনভেস্ট করতে চান এবং যারা আপনাদের মোটামুটি একটা ভালো ফান্ড আছে, অলস পড়ে আছে, কিন্তু আপনারা কোথায় ইনভেস্ট করবেন বিশ্বস্ত কোনো সোর্স পাচ্ছেন না, আপনার এই কষ্টে অর্জিত টাকা একদম জলে ফেলাই চলে যাবে কিনা ইনভেস্ট করে, বা আপনি কোথাও ইনভেস্ট করে প্রতারণার শিকার হতে পারেন কিনা, এই যে বিষয়গুলো অনেক চিন্তা ভাবনা করতেছেন যে হুট করে চাইলেও আপনি কোথাও ইনভেস্ট করতে পারতেছেন না, বিশ্বস্ত কোনো লোক পাচ্ছেন না আপনার, কারণ আপনার কষ্টে অর্জিত অর্থ এটা যে হচ্ছে যে উপার্জন করে সে বলতে পারবে যে আসলে আমার এই রক্ত
রক্তে ঝরানো বা ঘাম ঝরানো যে অর্থ, এটা আমি কোথায় ইনভেস্ট করব? তো এই যে প্রশ্নগুলো, এই বিষয়গুলো আশা করি যদি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের কোম্পানির সম্পর্কে আপনি জানেন, এবং আমাদের বিভিন্ন যে প্রজেক্টগুলো, যেমন আমাদের যে মুগরাপাড়াতে আমাদের যে মার্কেটটি রয়েছে, এই মার্কেটটি করতে আমাদের প্রায় হচ্ছে যে প্রায় হচ্ছে যে 3,000 কোটিরও অধিক অর্থ ব্যয় হয়েছে। তাহলে এত বড় একটা কোম্পানি আপনি কেন ভয় পাবেন? বা যেখানে আমাদের 1200 বিঘার মতো একটি প্রজেক্ট রয়েছে হচ্ছে যে মদনপুরে, তো সেখানে আপনি কেন ভয় পাবেন ইনভেস্ট করতে? তো যাদের আগ্রহ আছে, আমাদের এই প্রজেক্টগুলো, নতুন যে প্রজেক্টগুলো আসতেছে খুব শীঘ্রই এগুলো উদ্বোধন হবে। এবং যেটা মদনপুরে যে মার্কেট, আপনি একটু কল্পনা করুন যে ঢাকার খুব কাছে, এগুলো কিন্তু সিটি অলরেডি। আপনারা জানেন যে ঢাকার ভিতরে কিন্তু আপনি বিভিন্ন সিটিগুলোতে চাইলেও এখন আপনি হচ্ছে যে 3 কাঠা 4 কাঠা 5 কাঠার জায়গা কিন্তু আপনি ক্রয় করতে পারবেন না। আপনি বনশ্রীতে ঢুকেন, প্রায় 2 কোটি টাকা আপনার হচ্ছে প্রতি শতাংশ জায়গা, আপনি 2 কোটি টাকা দিয়েও আপনি পাবেন না। আপনি আফতাবনগর ঢুকেন, আপনি পাবেন না 1.5 কোটি 2 কোটি টাকা, অনেকে বিক্রিও করে না, যদিও 2-1টা বিক্রি হয়, খুবই চড়া দাম, খুবই চড়া দাম। প্লাস বসুন্ধরা সিটিতে ঢুকেন, আমাদের মতো হচ্ছে যে যারা মধ্যবিত্ত, তারা কিন্তু এসব জায়গায় হচ্ছে প্রতি কাঠা জায়গা 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে কেনা সম্ভব না। সেক্ষেত্রে ভবিষ্যতের সিটি যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু এই কাছাকাছি নারায়ণগঞ্জটাকে আমরা ভবিষ্যতের জন্য সিটি, বা এখনই সিটি, আপনারা হয়তো যারা জানেন, যেখানে গ্যাস কারেন্ট সবই রয়েছে। আমাদের ইডেন রিভার সিটিতে কিন্তু অলরেডি আপনার হচ্ছে যে জানেন যে ইলেকট্রিসিটি লাইন রয়েছে। তো খুব শীঘ্রই আমাদের প্রায় 1500-এরও অধিক প্লট কোম্পানি হস্তান্তর করে দিবে গ্রাহকদের কাছে। তারা চাইলে যে কোনো সময় এখানে কাজ ধরতে পারে। তো আশা করছি আপনারা যারা আমার লাইভটি দেখেছেন, তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো মূলত যারা ইনভেস্টের জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ইনভেস্ট করতে পারেন। এবং হচ্ছে যে কেন ইনভেস্ট করবেন? ইনভেস্ট করবেন যে আপনি এখানে হচ্ছে যে দেখবেন যে আপনি এখানে ইনভেস্ট করে আপনি কি লাভবান হচ্ছেন না প্রতারিত হচ্ছেন। প্রতারিত হওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। আমাদের এই প্রজেক্টে যারা ইনভেস্ট করেছে, তারা 1 বছরের মধ্যে 1.5 থেকে 2 গুণ 3 গুণও আপনার প্রফিট করতে পারতেছেন। আমাদের ইডেন রিভার সিটিতে যারা যুক্ত আছেন, তারা জানেন 1 বছরের মধ্যে আমাদের প্রজেক্টের শেয়ারের দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। তো আপনি এখানে ইনভেস্ট করে আপনি নিজে লাভবান হবেন। আগামী 2 বছর 5 বছর পরে কয়েক গুণ বৃদ্ধি পাবে আপনার এই ইনভেস্ট। তো আপনার এই অর্থকে আপনি কয়েক গুণ বৃদ্ধি করার জন্য আমাদের প্রকল্পগুলোতে ইনভেস্ট করতে পারেন। এবং মদনপুরের মতো জায়গায় আপনি ইনভেস্ট করলে আপনার অর্থ কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে, আপনি লাভবান হবেন ইনশাল্লাহ। আর এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি যত ধরনের আপনি পেপারস চান আমরা দিব, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাবমিট করা হবে। এবং আপনি যত ধরনের হচ্ছে যে পেপারস চান, তাই আপনাকে হস্তান্তর করা হবে, কোনো সমস্যা নাই। ইভেন আপনারা যদি আমাদের ইডেন ইউনিভার্সিটিতে যে সীমিত প্লটগুলো বাকি আছে, যদি এগুলা থেকে আপনি এককালীন নিতে চান, সাথে সাথে আপনাকে পাওয়ার দিয়ে দেওয়া হবে। এবং সেটা হচ্ছে যে আমাদের একদম, আমি জলযন্ত্র উদাহরণ, আমার এক কাজিন প্লট নিয়েছে এককালীন, সে একদম সাথে সাথে হচ্ছে যে পাওয়ার করে কোম্পানি দিয়ে দিয়েছে। তো আপনারা জানেন যে যে একটি পাওয়ারের কাগজ হাতে পাবে, সে কিন্তু তার ওই জমিটি সে যখন তখন এটা বিক্রি, হস্তান্তর, যেভাবে যা খুশি তাই করতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, লাইভটি অনেক বড় হয়ে গিয়েছে, আমি আর লাইভটিকে দীর্ঘ করব না। যার যা ইনফরমেশন, অনেক কিছু লাইভে আসলে গুছিয়ে কথাও বলা যায় না, হয়তো বলতে গেলে এলোমেলো হয়ে যায়। আর আপনারা হয়তো জানেন যে আমি কোনো স্ক্রিপ্ট লিখে আসলে বলি না, যা মনে আসে তাই বলি। তারপরেও হয়তো কোনো ইনফরমেশনের গ্যাপ হয়ে যেতে পারে, বা অনেক সময় বলার ক্ষেত্রে দেখা যায় যে একটু কথা এলোমেলো হয়ে যায়, বা ভুল ইনফরমেশন আমি সজ্ঞানে দিইনি,
হয়তো বা কথা বলতে গিয়ে হয়তো যদি হয়ে যায়, সেটা যদি কোনো বিষয়ে কোনো জানার থাকে, ইনশাল্লাহ আপনারা বলবেন, আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। যারা এর মধ্যে আমার লাইভটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের নতুন প্রজেক্টগুলো বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাকে নক করবেন, ইনবক্স করবেন, এবং আমাকে কয়েকজন ইনবক্স করেছেন, আমি অলরেডি দেখলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।